এই দেখ বাজান, আমগো নতুন বাড়িটা কেমন করে সাজাইছি, সুন্দর হয়েছে না? হওয়া অনেক সুন্দর লাগতেছে। মাগো 5টা বছর হয়ে গেছে তুমগো দেখি না, তুমগো দেয়ার লেগে মনটা ছটফট করতেছে। একটা জিনিস ভাল লাগতেছে কি জানো মা, এত বছর পর হইলেও তুমগো মাথা গোজার মতো একটু ঠাই করতে পারছি। আচ্ছা শোনো মা, ওই আমি কিন্তু ছুটি লয়ে ফেলাইছি, আমি সামনের মাসে আইতেছি। ছুটি লয়ে ফেলাইছিস মানে? আর বাড়িতে আবি কেন? মা তুমি না কইলা আগামী মাসে ছোট বোনের বিয়া ঠিক করছো, আমি যদি না যাই তাহলে বোনের মনটা খারাপ হইব না? এর জন্য তো ছুটি লয়ে ফেলাইছি। শোনো তুমি কোনো চিন্তা করো না, আগামী মাসের ভিতরে আমি চলে আসুম নে, আর বোনের জন্য সবকিছু নিয়ে আসুম। তুই এটি কি কইতাছস? কেবল নতুন বাড়ি বানাইলি, সামনে তোর বোনের বিয়া, কত খরচা। আর তাছাড়া তোর আইতে যেতে খরচ আছে না, তুই এখন আইলে খুব ঝামেলা হয়ে যাব। তোর এখন আশা লাগবে না, তুই এক কাম করিস, ওই ভিডিও কলেই বোনের বিয়া দেখিস। আচ্ছা ঠিক আছে, ওই আমি ভিডিও করে দেখে নেব না। হ্যাঁ তাইলে আমি এখন রাখতেছি, আমার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ রাখতেছি বাজান। ও একবার আইয়া চাইলে মেলা টাকা খরচা আছে, এটির হিসাব করতে হইব না। বিদেশ গেছে টাকা কামাইতে, টাকা যদি সব দিকে খরচ করে ফেলায় তাহলে টিকবো কি? তা তো ঠিকই কইতেছি, এখন আর কোনো দরকার আছে? ওইটাই ভালো হইব। ওই বিয়া শাদী যা আছে সব ভিডিও কলে দেখবো। আচ্ছা, তা আমি ঘরে গেলাম। যাও। বাড়িতে কথা বলি কি রে, তোর মন খারাপ কেন? ছুটি নিছস, বাড়িতে যাবি, হাসি খুশি থাক। না রে, বাড়িতে যাবো না। কেন? আচ্ছা এখন কথা কত, আমরা আসলে কি? এইটা আবার কেমন কথা বলি, আমরা মানুষ। আরে না, প্রবাসীরা মানুষ না, আমরা হইলাম টাকা ছাপানোর মেশিন। যতদিন পর্যন্ত টাকা ছাপাইতে পারো ততদিন আমাকে দাম আছে। তোমার আবার কি হইলো বুঝলাম না। আরে বাদ দে, কিচ্ছু না, চল অনেক কাজ পড়ে আছে না, কাজে যাই চল। আয়, এই কাজের কি অবস্থা ওইদিকে? আরে পুস্কির ফোন। আরে পুস্কি, কেমন আছিস বোন আমার? তুমি আমার লগে কথা কইবা না, তোমার লগে আমি রাগ করছি। কেন,